له ولا مثل له لا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله اللهم فصل وسلم عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما قدر الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين उसे माना तो जाता है मगर देखा नहीं जाता उसे माना तो जाता है मगर देखा नहीं जाता मुसल्लम लन तरानी है बइस्तिदलाल कुरानी रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना न क्यों कर वो फिर मुश्किले मेरी आसा जमाना फसद एहतराम रहा है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही मोहब्बतेर साथे नबीजिर ऊपर दुरूद शरीफ कরি আমরা
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب جزى الله عنا محمدا ما هو أهله جزى الله عنا محمدا ما هو أهله جزى الله عنا محمدا ما هو أهله আজকের মুহতারাম বহতি ইসলামী সম্মেলনের মুহতারাম সভাপতি ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত সর্বস্তরের মুসলমান ভাইবৃন্দ পর্দার আড়ালে কোরআনে কারীমের আলোচনা শুনতেছেন সম্মানিত মুসলিম মা ও বোনেরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হই আল্লাহ পাক আমাদের সকলকে আজকের দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে কামনা করি আল্লাহ পাক আমাদেরকে মাহে রমজান পর্যন্ত হায়াতকে লম্বা করে দেন বলেন আমিন সাথে সাথে আমার আপনার দয়ার নবী মায়ার নবী বিশ্বনবী সরকারে দো আলম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন شفيع المذنبين إمام الأنبياء والمرسلين سيد الثقلين محمد مصطفى أحمد مجتبى جگر گوشہ آمنہ محمد رسول الله صلى الله عليه وسلم الروح مبارك লক্ষ কোটি দুরূদ সালামের হাদিয়া আমরা পেশ করছি আল্লাহ পাক আমাদের হাদিয়াটুকু নবীজির রওজায়ে আতহারে পৌঁছায় দেন বলুন আমিন আমিন मेरे मोहतरम रजब मास चलছে শাবান মাস সামনে আসতেছে এর পরের মাস মাহে রমাদান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসকে পাওয়ার জন্য 2 মাস লাগাতার দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ পাক আমাদেরকেও ভাগ্য নসিব করেন রমজান যেন আমরা পেয়ে যাই একটা রমজান যদি আমরা সহিভাবে কাটাইতে পারি যে আলোচনা হয়েছে আগে যতটুকু আমি শুনেছি কোন মানুষের জিন্দগিতে যদি একটা রমজান সহিভাবে কাটাইতে পারে তাহলে আল্লাহ পাকের ধরার থেকে সে বেঁচে যাবে রমজান শব্দের অর্থটাই হলো লোহার মধ্যে যে মরিচা ধরে এইটাকে ঘষে পরিষ্কার করার যে রেত রমজান শব্দের অর্থ হলো সেই রেত এর মানে মানুষের জীবনের আমল নামায় যত গুনাহ নামের মরিচিকা থাকে এই সবগুলোকে ধরে মুছে পরিষ্কার করার জন্য যে মাস সেই মাসের নাম হলো রমজান মাস মেরে মুহতারাম আলোচ্য বিষয় বলা হয়েছে আমাকে একটা বিষয় আলোচনা করার জন্য সেটা হলো দুনিয়ার মধ্যে আমাদের মানুষের একটা প্রবণতা আমরা কোনো জিনিসের ধরা খেয়ে যাওয়ার থেকে নিজেকে বাঁচায় রাখতে চাই আমি যেন ধরা পড়ে না যাই ছোট্ট বাচ্চারা বাবা মায়ের ধরাকে বড় ভয় পায় আব্বা ধরবে আম্মা ধরবে
বড় ভাইয়া ধরবে, দাদা ধরবে, চাচা ধরবে। অন্যায় যদি সে করে, মায়ের ধরাকে ভয় করে অন্যায় থেকে বেঁচে থাকে। থাকে কি থাকে না? থাকে। দুনিয়াতে যে কারোর ধরাকে মানুষ ভয় পায়, আসলেই ধরাকে ভয় পাওয়ার, কেউ যদি ধরা খেয়ে যায় নিশ্চয়ই তার ভাগ্যে কোনো না কোনো সাজা আর শাস্তি আছে। তো মানুষ সাজা শাস্তি পাইতে চায় না, এর থেকে বাঁচতে চায়। তো দুনিয়ার ধরা, সর্বোচ্চ ধরা আর সর্বনিম্ন ধরা, সবটার থেকেই মানুষ বাঁচতে চায়। মায়ের ধরা এর চাইতে বাবার ধরা বেশি বড়, বাবার ধরা চেয়ে মেম্বার সাহেবের ধরা বড়, মেম্বার সাহেবের ধরার চেয়ে চেয়ারম্যান সাহেবের ধরা অনেক বড়, চেয়ারম্যান সাহেবের ধরার চেয়ে থানায় যদি যায় পুলিশের ধরা আরো বড়, সেনাবাহিনীর হাতে যদি যায় সেই ধরা আরো বড়, র্যাবের হাতে গেলে সেই ধরা আরো বড়, সুপ্রিম কোর্টে যদি মামলা চলে যায় সেই ধরাটা আরো বড়। কথা বলেন ঠিক কিনা? সবগুলোকেই মানুষ ভয় পায়। ধরাকে মানুষ ভয় পায় কেন? এই গুণটা আল্লাহ মানুষকে দিছেন কি জন্য? উদ্দেশ্য কি? দুনিয়ার মধ্যে যত ধরা আছে সমস্ত ধরাগুলোকে যদি একত্রিত করা হয়, এই ধরাটা যত মারাত্মক হবে, এর চাইতেও হাজার নয়, লক্ষ নয়, কোটি কোটি গুণ বেশি আরো একটা ধরা আছে। সেই ধরাটা হলো আল্লাহ পাকের ধরা। আছে না নাই? আছে। তো ধরার থেকে যেহেতু আমরা ভয় পাই, আল্লাহ বুঝায় আমি আল্লাহর ধরার থেকে বাঁচার জন্য ভয় পাও। কিন্তু সেই ভয় আজকে আমাদের নাই। বাবার ধরাকে যতটুকু ভয় পাই, আল্লাহর ধরাকে ততটুকু ভয় পাই না। রেবের ধরাকে আমি যতটুকু ভয় পাই, আল্লাহর ধরাকে আমার কাছে গোনাও আসে না। কথাটা ঠিক না? কিন্তু এই ধরার থেকে কি বাঁচার মতো কেউ আছে? আছে কেউ বাঁচার মতো? না না। কোরআনে কারিমে আল্লাহ আমাদেরকে জানায় দিয়েছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আল্লাহ বলেন, তুমি দুনিয়ার মানুষের ধরাকে ভয় পাও, দুনিয়ার পুলিশের ধরাকে তুমি ভয় পাও, চেয়ারম্যান সাহেবের ধরাকে তুমি ভয় পাও, র্যাবের ধরাকে তুমি ভয় পাও, সুপ্রিম কোর্টের ধরাকে তুমি ভয় পাও, আমি আল্লাহ তোমাকে জানায় দিচ্ছি, নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই আমি আল্লাহ পাকের ধরা বড় মারাত্মক ধরা। কোরআনে কারিমের আয়াতের তর্জমা করলাম। মেরে মোহতারাম, সেই ধরার থেকে বাঁচার জন্যই আমাদের সমস্ত আয়োজন। আমাদের নামাজ সেই ধরার থেকে বাঁচার জন্যে, যাকাত আদায় সেই ধরার থেকে বাঁচার জন্যে, দান খয়রাত সেই ধরার থেকে বাঁচার জন্যে, ওয়াজ মাহফিল সেই ধরার থেকে বাঁচার জন্যে, দাওয়াত তাবলীগের মেহনত আল্লাহর সেই ধরার থেকে বাঁচার জন্যে, কোরআনে কারীম পড়া আল্লাহর ধরার থেকে বাঁচার জন্যে, আলেম হওয়া আল্লাহর ধরার থেকে বাঁচার জন্যে, হাফেজ হওয়া আল্লাহর ধরার থেকে বাঁচার জন্যে। দুনিয়ার সমস্ত আয়োজন উদ্দেশ্য একটা, আল্লাহর ধরার থেকে কেমনে বেঁচে দেয়। কিন্তু এই চিন্তাটা আমাদের মাথার থেকে চলে গেছে। আজকে যদি আমাদের কাছে চিঠি এসে যায়, আমি জানি আমি একটা অন্যায় করেছি, তদন্ত চলেছে 1 মাস পর্যন্ত, রিপোর্ট তৈরি হয়ে গেছে, আমি হলাম আসামি, আমার বাড়িতে যদি নোটিশ এসে যায় আগামী মাসের 5 তারিখ সকাল 10টায় সুপ্রিম কোর্টে তোমাকে আহ্বান করা হয়েছে, মেরে মোহতারাম, সেই দিনটা যখনই তার মনে হয় ভিতরটা কেঁপে উঠে, কি জানি হয়, হয় কি হয় না? আওয়াজ দেন, হয় কি হয় না? হয়। একটা দিন পার হয়, চিন্তা হয় সেই দিনটা তো কাছে যাচ্ছে,
আরেকটা দিন পার হয়, ভয় হয়, সেই দিনটা তো আইসা করতেছে। আগের দিন সারা রাত তার আর ঘুম হয় না, খাবার দাবারও সে ছেড়ে দেয়, কালকে কি জানি হয়। নামাজে সে দাঁড়ায় যায় যে আল্লাহ বাঁচায় দাও। বড় কোনো পীর সাহেব হুজুর থাকলে সেখানে যায়, বলে হুজুর আমাকে একটা তাবিজ দেন। সিলেটের আল্লামা নুরুদ্দিন গহরপুরী রহমতুল্লাহ আলী, ওনার কাছে দেখেছি আল্লাহর এক বান্দা মিথ্যা মামলাই তার নামে, কিন্তু তার ভয় এত পরিমাণে, হয়তো তার ফাঁসি হবে, না হয়েছে খালাস পাবে। হুজুরের দরবারে আইসা বসছে, হুজুর আমাকে একটা কিছু দেন, কালকে আমার কি জানি হয়। হুজুর ব্যস্ততার মধ্যে তাকে বারবার যখন বিরক্ত করতেছে, হুজুর ধমক দিচ্ছেন, সরো তুমি। দরবার সে ছাড়ে না, কালকের ভয়, দরবার সে ছাড়ে না। রাগ হয়ে লাঠি দিয়ে মাথায় বাড়ি দিয়েছেন, মাথা ফেটে গিয়েছে, কিন্তু তারপরও দরবার ছাড়ে না। বেন্টিস করে এসে আবারও হুজুরের দরবারে হুজুর হাজির, হুজুর কালকে আমার মামলা, আমাকে একটা কিছু আমল দেন। মাথা ফেটে গেছে, হুজুরের দেখে দয়া হয়েছে, অন্য কাজ বন্ধ দিয়া ছোট্ট একটা আমল লিখে দিচ্ছেন, এই আমলটা করবা। এটা পাওয়ার পরে তার দিলটা একটু আশ্বস্ত, হয়তোবা এই হুজুরের দুয়ার উসিলায় হয়তো মুক্তি পাওয়া যাব। পরের দিন সে গেছে সুপ্রিম কোর্টে, মামলার ফাইল ওঠার সাথে সাথেই বেকসুর খালাস দিয়ে দিছে তাকে। এই বেকসুর খালাসিটা পাওয়ার পরে তার দিলটা আনন্দে আত্মহারা হয়ে গেছে, চোখ থেকে তার অঝরে পানি আসা শুরু হয়েছে। কিন্তু সেই দিনটা আসার আগ পর্যন্ত তার ভয়, আমার তো 5 তারিখ দেই, আমার তো 5 তারিখ দেই। মেরে মহতারাম, আল্লাহ পাকের ধরারও ওই রকম নির্ধারিত একটা দিন আছে। আমাদের যতটা দিন যাচ্ছে ওই দিনটা কাছাইতেছে, আমাদের খবর নেই, আমাদের খবর নাই, যার কারণে আমাদের জিন্দেগির পরিবর্তনও নাই। মেরে মহতারাম, সেই দিনটার নাম জানি আমরা সবাই, আল্লাহ যে ধরবেন সেই দিনটার নাম কি? ডিসেম্বরের কয় তারিখ? না রমজান মাসের তারিখ? না না না, সেই দিনটার নাম কিয়ামতের দিন। কিসের দিন? কিয়ামতের দিন। সেই দিনটার কথা তো আমাদের মনেও হয় না, এমনকি অবস্থাটা তো এমন হয়েছে, 5 তারিখ তার মামলার ডেট, 5 তারিখ শুনলেই কাঁপতে উঠে, কোন 5 তারিখ? কিন্তু কিয়ামত শব্দটা আমাদের কানে আওয়াজ 100 বার আসলেও আমাদের শরীরে লাগেও না। মেরে মহতারাম, আল্লাহ পাকের চূড়ান্ত ধরার দিনের নাম কিয়ামতের দিন। দিনটা অনেক বড় ভয়ের দিন। সেই দিনটাই হলো আমার আপনার সারা জিন্দেগির সফলতা আর বিফলতার দিন। কেউ হয়তো বা আল্লাহ পাকের ধরা থেকে বেঁচে যাবে, কেউ হয়তো আল্লাহ পাকের ধরায় পড়ে যাবে। আল্লাহ পাকের ধরায় যে পড়ে যাবে, আল্লাহ পাকের আযাব এবং শাস্তির মধ্যে সে গ্রেফতার হয়ে যাবে। মেরে মহতারাম, সেই দিনটার নাম কিয়ামতের দিন। মক্কার মুশরিকরা কিয়ামতের দিনটাকে নিয়ে উপহাস করত, তারা গায়ে লাগাইতো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে দাওয়াতের মধ্যে বলতেন, কিয়ামতের দিনকে ভয় করো, এইভাবে চলো, ঈমান আনো, আমল করো, না হয় কিয়ামতের দিন ধরা খাইবা। কিয়ামতের দিন আল্লাহ পাক তোমাদের সবাইকে আবার উঠাবেন, উঠায়া বিচার আচার কায়েম করে তোমাদেরকে হয়তো জান্নাত দিবেন অথবা জাহান্নামের আযাব দিবেন। নবীজির এই দাওয়াতের কথা শোনার পরে মক্কার মুশরিকিনরা উপহাস করত, মুহাম্মদ কিয়ামতের দিন নামের আবার কোন দিনের কথা বলে? সবাই মরে যাওয়ার পর আবার নাকি ওঠা হবে, এটা আবার কেমন কথা হয়? মুশরিকিনরা যখন নবীজির এই কথাকে নিয়ে উপহাস করা শুরু করেছে, আল্লাহ পাকের আরশে মহল্লায় খবর হয়ে গেছে, কিয়ামতের দিনটাকে তারা কিছুই মনে করতেছে না, স্বাভাবিক একটা দিনের মতো মনে করে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করে বলেন, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম।
মক্কার মুশরিকিনরা, কিয়ামতের দিনটা তোমার গায়ে লাগে না? কিয়ামতের দিনকে তুমি স্বাভাবিক মনে করতেছো? কিয়ামতের দিনকে নিয়ে তুমি উপহাস করো? নবীজির কথা তোমার বিশ্বাস হয় না? কোন জিনিস নিয়ে তোমরা পরস্পর উপহাসমূলক আলোচনা করো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে শোনো, আনিন নাবাইল আযীম। আরে কিয়ামতের কথাটা তো এটা বিশাল এক কথা, এটা তো মহান এক সংবাদ। কিয়ামতের সংবাদ এটা তো অনেক বড় এক সংবাদ। কিয়ামতের সংবাদ এটা তো অনেক বড় ভয়ের একটা সংবাদ। কিয়ামতের সংবাদ উপহাসের সংবাদ নয়। কিয়ামতের দিন এটাকে নিয়ে স্বাভাবিক থাকার দিন নয়। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন, যেমন তোমরা মনে করতেছো এটা স্বাভাবিক একটা দিন, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, কেউ ভাবতেছো এটা স্বাভাবিক দিন? না 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 না, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। কিয়ামতের দিনটা যে কত বড় ভয়ানক হবে শীঘ্রই জানবা। বেশি দিন নাই, মনো বুঝে যাইবা। মেনে মহতারাম, ওই মক্কার মুশরিকিনদের যে হালত ছিল, দুর্ভাগ্য হলেও বাস্তব, আমাদের ক্ষেত্রেও এখন সেই হালত হয়ে গেছে। কিয়ামতের কথা শুনলে আমাদের শরীর লড়ে চড়ে না। কিন্তু মেরে মহতারাম, দিনটা বড় ভয়ানক হবে। আল্লাহ পাকের দিনটার সূচনায় করবেন বড় ভয়ানক হিসাবে। মনে করেন আজকের সকাল বেলায় ঘুম থেকে উঠার পরে আপনি যদি হঠাৎ করে দেখেন চতুর্দিক থেকে বিকট এক আওয়াজ আসতেছে, ভয়ানক এক আওয়াজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিনটা সকাল বেলায় এমন হবে, ঘুম থেকে ওঠার পরে স্বাভাবিক দিনের মতো কেউ প্রত্যেকে নিজের কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাবে। যে রান্না বান্না করে রান্নার কাজে চলে যাবে, চাকরি বাকরি করে চাকরির কাজে চলে যাবে, কাপড় চোপড় ধোয় কাপড় ধোয়ার কাজে চলে যাবে, খেতে খামারে কাজ করে কাজে চলে যাবে। হঠাৎ করে এক বিকট আওয়াজ শুরু হয়ে যাবে, চতুর্দিক থেকে আওয়াজ শুরু হবে। মেরে মহতারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের সেই আল্লাহ পাকের ধরার দিনটাকে বড় ভয়ানক করবেন। কেমন ভয়ানক? মানুষের দিলের মধ্যে ভয় তৈরি করার জন্য আওয়াজ বড় একটা মাধ্যম। হঠাৎ করে যদি পাশে এক জায়গায় কোথাও কোনো একটা গাড়ির চাকা ভ্রষ্ট হয়ে যায়, আওয়াজ শোনার সাথে সাথে নিজের দিলের ভিতরে বড় একটা প্রকম্পন শুরু হয়ে যায়। যায় কি যায় না? ভয়ে দিল কেঁপে উঠে। কিয়ামতের দিনটা তো সকাল বেলায় এমন হবে, আওয়াজ শুরু হয়েছে, সবাই সবার কাছে ঝাড়ু দিতেছে, ঝাড়ু বন্ধ করে দিয়ে দেখবি যে কি একটা আওয়াজ আছে, কান এদিকে দেয়, আওয়াজ এদিক থেকে, আবার মনে হয় এদিক থেকে এদিকে কান দেয়, এদিক থেকে আবার মনে হয় সামনের থেকে সামনের দিকে কান দেয়। একবার দেখেছে না, আওয়াজ তো চতুর্দিক থেকে আইতেছে। কিয়ামত শুরু হবে এইভাবে, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহ পাক বলেন, ঘন্টি বাজাইলে, ঘন্টা বাজাইলে, রাতের বেলায় শেষ রাত্রে তোমার দরজায় আইসা যদি কোনো একজন পুলিশ যায়, যদি ঘরের দরজার মধ্যে টুকা দিতে থাকে, একবার দুইবার তিনবার চারবার 10 বার, ঘুম থেকে তুমি উঠছো আওয়াজ শোনার কারণে, নিজের ভিতরে ভয় আসে যে এত রাত্রিবেলায় এইভাবে দরজায় কে রাখতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এইভাবে কিয়ামতের দিনটা শুরু হবে একটা আওয়াজের মাধ্যমে। সবাই নিজের কাজ স্থগিত করে ফেলবে, আওয়াজ দিন দিন মুহূর্তে মুহূর্তে এই আওয়াজটা বিকট হয়ে আসতেছে। এক পর্যায়ে সবার দিলের মধ্যে ওই আওয়াজটাই অস্বাভাবিক হয়ে যাবে। হইতে হইতে দিলের মধ্যে এক প্রকারের ভয় চলে আসবে। ভয়ের কারণে এখন যে খাবার খাইতেছিল খাওয়ান আর খাইতে পারে না, ঝাড়ু দিতেছিল ঝাড়ু দেওয়া আর চলে না, কাপড় ধুইতেছিল ভয়ের কারণে কাপড় ধোয়া আর চলে না, মেরে মহতারাম খেতে কাজ করতেছিল কাজ আর চলে না, রিক্সা চালাইতেছিল রিক্সা চালানো আর তার চলে না, কলম দিয়ে লিখতেছিল লেখা আর চলে না। ভিতরে এক ভয় সঞ্চার হয়ে যাবে আওয়াজের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আওয়াজটা তো এত পরিমাণে হবে, এত পরিমাণে আওয়াজ হবে, সবাই সবার কাজ বন্ধ দিয়া
যার হাতে ঝাড়ু ছিল ঝাড়ু ফেলায় দিবে, যার হাতে খাবার ছিল খাবার রেখে দিবে, যে যেই কাজে ছিল নিজের কাজ বন্ধ করে দিয়া ভয়ের এই আওয়াজ থেকে আসতেছে খোঁজার জন্য। একবার ঘর থেকে বাহিরে যাবে, বাহির থেকে আবার ঘরে আসবে, ঘর থেকে আবার জঙ্গলে যাবে, জঙ্গল থেকে আবার ঘরে আসবে। কোথায় কিসের আওয়াজ? ভয় ভয়। মেরে মহতারাম, মানুষের অবস্থাটা এমন হবে কেমন যেন এক প্রকারের মাতালের মতো হয়ে গেছে। মানুষ পাগল হয়ে গেলে যেমন এদিকে যায় সেদিকে যায়, ছোটাছুটি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমনই এক ভয় শুরু হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَتَرَى النَّاسَ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ। মানুষকে দেখবেন কিয়ামতের দিন এমন অবস্থা হবে, সুকারা, কেমন যেন নিশা খাইছে। নিশা খাওয়ার পরে যেমন চলে মানুষ এমন হয়ে যাবে ভয়ের কারণে। ভয়ের কারণে মেরে মহতারাম, সেই ভয় আসতে আসতে সবার কাজ বন্ধ। হঠাৎ করে দেখবে জমিনটা আপন জায়গায় লড়ালড়ি শুরু হয়ে গেছে। মেরে মহতারাম, কিয়ামতের দিনের সূচনা আওয়াজের মাধ্যমে। এরপরে জমিনের মধ্যে প্রকম্পন শুরু হয়ে যাবে। এখন যদি আমাদের এই জায়গায় আমরা বসা, জমিনের মধ্যে যদি সামান্য পরিমাণ ভূমিকম্প শুরু হয়, মেরে মহতারাম, পাক্কা ঘরে আর কেউ থাকে না, তাড়াতাড়ি বের হয়। ঘরের ভিতরে আর কেউ থাকে না, তাড়াতাড়ি বাইরে যায়। গাছের নিচে আর কেউ যায় না, খালি ময়দানে যায়। উঁচা বিল্ডিং এর পাশে আর কেউ থাকে না, খালি ময়দানে যায়। ভিতরে এক ভয়, জমিন যেইভাবে লড়তেছে, বিল্ডিং ভেঙ্গে মাথায় পড়তে পারে, নিজের ঘর ভেঙ্গে মাথায় পড়তে পারে, গাছ উঠলে পরে নিজের মাথায় পড়তে পারে। মেরে মহতারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই কিয়ামতের দিনে যে ভূমিকম্প শুরু হবে, এই আমার মহাব্বতের বান্দা বান্দীরা, তোমরা সেই ওই প্রকম্পনটাকে ভয় করো। يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন যে ভূমিকম্প শুরু হবে, তোমরা ভয় করো, ভয় করো, আল্লাহর কাছে পানাহ চাও। কেন কেন? ওই ভূমিকম্পটা দুনিয়ার সাধারণ 5 পয়েন্ট, 7 পয়েন্ট, 8 পয়েন্টের ভূমিকম্পের মতো নয়। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। মারাত্মক হবে, মারাত্মক হবে। আল্লাহ পাক বিবরণ দেন নাই, বলেছেন মারাত্মক হবে। এবার মারাত্মকের অর্থ আপনি বুঝে নেন। আল্লাহ পাক পরবর্তী আয়াতের মধ্যে মারাত্মকটা কেমন হবে বলেন, يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها। এত পরিমাণ মারাত্মক হবে, এত পরিমাণ ভয় সঞ্চার হবে কিয়ামতের দিন সকাল বেলায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা যখন তার আদরের ছোট্ট সন্তানটাকে দুধ পান করাইতে থাকে নিজের স্তনের মধ্যে, ওই সময় মাকে যত পিটাই করা হোক, সন্তানকে দুধ খাওয়ানোর থেকে সরায় না। সরায় নাকি? সরায় না। যে কোনো মূল্যে নিজের সন্তানটাকে দুধ পান করায়। নিজের গায়ে যদি মশা বয়, মশার কেয়ার করে না। নিজের পায়ে যদি পিঁপড়া কামড় দেয়, তাও সে কিছু করে না। নিজের উপর যদি কোনো প্রকারের আযাব আসে, তাও কিছু করে না। নিজের সন্তানটাকে দুধটাকে পান করায় নেয়। মেরে মুহতারাম, আল্লাহ বলেন কিয়ামতের দিন সকাল বেলায় যখন নাকি ওই প্রকম্পন শুরু হবে, এটার ভয়ানকতা এত মারাত্মক হবে, মা তার সন্তান, কলিজার টুকরা সন্তানটাকে দুধ পান করাইতেছিল, ভয়ের কারণে সেই সন্তানটাকে ছুঁড়ে মেরে ফেলে দিবে। মারাত্মক হবে। মেরে মোহতারাম, আল্লাহ পাক দিনটাকেই সাজাইতেছেন মারাত্মক ভাবে। উদ্দেশ্যটা হইল আজকের দিনের ধরাটাও হবে মারাত্মক। এতটুকুর মধ্যে ক্ষান্ত করেন নাই। মেরে মোহতারাম, মানুষ যখন ভয় পায়, ভয়ের কারণে পেটের ভিতরে ব্যথা শুরু হয়ে যায়। দেখবেন হঠাৎ করে যদি আগামীকালকে মামলার তারিখ মনে হইলে পেটের মধ্যে চিনচিন করে ব্যথা করে। মেরে মোহতারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিনের ওই ভয়ানক অবস্থাটা এমন হবে যে মায়ের পেটের মধ্যে সন্তান ছিল, সেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হয় নাই, কিন্তু ভয়ের কারণে তার পেটের মধ্যে এই পরিমাণ একটা ব্যথা হবে। আর এই ব্যথাটা এত পরিমাণে তীব্র হবে যে নিজের পেটের সন্তানটাও ভূমিষ্ঠ হয়ে যাবে। মেরে মোহতারাম, সেই দিনটার নাম কিয়ামতের দিন। যেই দিনের কথা আমরা খেয়াল করি না, যেই দিনের কথা আমরা মনে করি না,
যেই দিনটাকে আমরা স্বাভাবিক মনে করি। বর্তমান তো আমরা সেই কিয়ামতের কথা বললে সেটাকে মনে করি, হুজুর তো কিয়ামতের কথা বলে জমিনের দুনিয়ার কোনো কথা বলে না, আসমানের উপরের কথা বলে আর জমিনের নিচের কথা বলে। মেরে মুহতারাম, আসমানের উপরের কথা, জমিনের নিচের কথা আল্লাহ তো কোরআনে কারিমে তোমাকেও বলেছেন, আমাকেও বলেছেন। সেই কিয়ামতকে যে তুমি কোনো কেয়ার করো না, সেই ভয়ানক কিয়ামতের দিন পেটের মধ্যে সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে, নিজের মধ্যে যে নিজের স্তনে যে ছোট্ট সন্তান ছিল সেই সন্তানটাকেও ছুড়ে মেরবে। মেরে মুহতারাম, এই ভয়ানক অবস্থা চলতে থাকবে। হঠাৎ করে দেখবে প্রকম্পনটা এমন হয়েছে, জমিনের মধ্যে সবচাইতে ভারী এবং সবচাইতে মজবুত সেই জিনিসটা, এই বাঁশের খুঁটিটা বেশি মজবুত নয়, এর চাইতে ছোট্ট একটা চারা গাছ সেটা মজবুত। ছোট্ট চারা গাছের তুলনায় আরেকটা বড় গাছ এটা আরেকটু মজবুত হয়, জমিনের মধ্যে মজবুত। এর চাইতেও বড় 20 বছর, 30 বছর, 100 বছরের পুরনো গাছটা আরো মজবুত হয়। মেরে মুহতারাম, দুনিয়ার সমস্ত গাছপালা যতটুকু মজবুত, এর চাইতেও বেশি মজবুত হলো একটা পাহাড়। আল্লাহ পাক পাহাড়কে জমিনের মধ্যে এত পরিমাণে মজবুত করে গেড়েছেন, জমিনটা পানির উপরে নড়তে ছিল, সেই পুরান নড়াটাকে সরায় দিতে হলো পাহাড়ে। মেরে মুহতারাম, কিয়ামতের দিন ভূমিকম্পটা এই পরিমাণে হবে, লড়ালড়িটা এত পরিমাণে হবে, ভয়ে তো সন্তানকে ফেলে দিল, ভয়ে তো নিজের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল। হঠাৎ করে দেখা যাবে পাহাড় যেগুলো আছে সেই পাহাড়গুলো আর আগের জায়গার মধ্যে নাই। পাহাড়গুলো কেমন যেন প্যারাগ উঠে গেলে যেমন হয়, ওই পাহাড়গুলো আপন জায়গার থেকে নড়ানড়ি করতে শুরু করে দেবে। وسيرت الجبال فكانت سرابا। আল্লাহ পাক বলেন, ওরে দুনিয়ার মানুষ শোনো, কিয়ামতের দিনটা তো এমন হবে, প্রকম্পনটা তো এমন হবে, যেই পাহাড় দিয়ে জমিনটাকে আটকা রাখা হয়েছিল সেই পাহাড় এবার উঠে যাবে। উঠার পরে কেমন হবে, নড়তে নড়তে পাহাড়টা টুকরো টুকরো খন্ড খন্ড হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ছোট্ট ছোট্ট খন্ড হইয়া আল্লাহ পাক ওই কিয়ামতের দিনটাকে আরো ভয়ানক করার জন্য বাতাস ছেড়ে দিবেন। বাতাসটা তো এত প্রবল বেগে হইতে থাকবে, গাছপালা সব উপড়ায় ফেলবে। ওই পাহাড়ের খন্ড যেগুলো আছে অংশগুলোকেও পাহাড় এমন ভাবে উঠাবে, বাতাসে এমন ভাবে উঠাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা এখন জমিন থেকে আসমানের দিকে তাকাইলে মেঘের ছোট্ট ছোট্ট কণাগুলো যেমন তোমরা দেখো দৌড়তেছে, এই পাহাড়ের ছোট্ট 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 অংশগুলো আসমানের মধ্যে এইভাবে উঠতে থাকবে। মেরে মুহতারাম, সেই ভয়ানক দিনের নাম কিয়ামতের দিন। সেই ভয়ানক দিনের নাম কিয়ামতের দিন। উঠতে দেখবে পাহাড়গুলো খন্ড খন্ড হয়ে উঠতেছে। মেরে মুহতারাম, হঠাৎ করে সেই মানুষগুলোই চায় দেখবে, হায় হায়, সূর্য তো জ্বলতেছিল, সূর্যের আলো তো ছিল, কিন্তু ইদা শামসু কুওয়ারাত, হঠাৎ করে দেখবে আসমানের মধ্যে সূর্য যে সারা দুনিয়াটাকে আলো দিয়েছে, সে ডানেও দেখতেছে, বামেও দেখে, পথেও দেখে, পিছনেও দেখে, কিন্তু হঠাৎ করে সূর্যের আলোটা নিবে, অন্ধকার হয়ে যাবে। মেরে মুহতারাম, কল্পনা করা দরকার, জানা দরকার, বোঝা দরকার, কিয়ামতের দিনটা এত ভয়ানক দিন কেন করতে হয়। উদ্দেশ্য একটা, আল্লাহ পাক সেদিন দুনিয়ার মানুষকে মারাত্মক ভাবে ধরবেন। আপনাকেও ধরবেন, আমাকেও ধরবেন, নামাজিকেও ধরবেন, বেনামাজিকেও ধরবেন, আলেমকেও ধরবেন, গায়রে আলেমকেও ধরবেন, শিক্ষিতকেও ধরবেন, অশিক্ষিতকেও ধরবেন। ধরাটা যেন ভয়ানক হয়, এই কারণে আল্লাহ পাক ভয়ানক একটা পরিস্থিতি দিয়ে দিনটাকে শুরু করবেন। মেরে মুহতারাম, এতটুকুর মধ্যে ক্ষান্ত নয়, হঠাৎ করে সূর্যের আলোটা নিভে গিয়ে অন্ধকার হয়ে গেছে, আকাশের তারকাগুলো মিটিমিটি করতেছে দেখা যায়, কিন্তু মানুষ ওই আকাশের তারকার দিকে তাকায় একটু আলো পাইবে, হঠাৎ দেখবে ওয়াইদান নুজুমু কাদারাত, ওই নক্ষত্রের মধ্যে মিটিমিটি আলো দেখা যাচ্ছিল, ওই আলোগুলো এখন আর দেখা যায় না। ডানে তাকাই সেদিকেও অন্ধকার, বামে তাকাই সেদিকেও অন্ধকার, সামনের দিকে তাকাই সেদিকেও অন্ধকার। মেরে মুহতারাম, সেই দিনটার নাম হলো কিয়ামতের দিন। আলো তো শেষ হয়ে গেছে মেরে মুহতারাম, আলো শেষ হওয়ার মধ্যেই ক্ষান্ত নয়, দিনটাকে মারাত্মক ভাবে করবার জন্য আল্লাহ পাক হঠাৎ করে ওই সূর্য যেটা নাকি আসমানের মধ্যে ছিল, এই সূর্য 9 লক্ষ কোটি 9 লক্ষ গুণ বড়, 9 লক্ষ গুণ বড় দুনিয়ার চাইতে। মেরে মুহতারাম, ওই যে আকাশের যে চন্দ্রটা সূর্যটা ছিল, সেই সূর্যটা আপন জায়গা থেকে নেমে
টুকরা টুকরা খণ্ড বিখণ্ড হয়ে মানুষের সামনে জায়গায় জায়গায় পাহাড়ের উপরে জমিনের মধ্যে টুকরা টুকরা হয়ে পড়তে থাকবে। উদ্দেশ্য আর কিছু নয়, মানুষকে এই কথা বোঝানো দিনটা বড় মারাত্মক, আজকের দিনটা বড় কঠিন দিন, দিনটা বড় কঠিন করবার জন্য আল্লাহ পাক এই ব্যবস্থাপনা নেবেন। উদ্দেশ্য হলো দিনটা যদি এত কঠিন হয়, বিচারটা কত কঠিন হবে। দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য দিনটা যদি এত কঠিন হয়, বিচারটা কতটুকু কঠিন হবে তুমি নিজেই বুঝো। সূর্যরা আপন জায়গা থেকে পড়ে যাবে, মেরে মহতারাম কিছুক্ষণ পরে দেখা যাবে নক্ষত্র যেগুলো ছিল অসংখ্য অগণিত, লক্ষ নয় শত শত নয়, লক্ষ লক্ষ শত শত লক্ষ নক্ষত্রগুলো আস্তে আস্তে আপন জায়গা থেকে খুলে খুলে পড়ে যাবে। মেরে মহতারাম এবার শুধু চতুর্দিকে অন্ধকার আর অন্ধকার, জমিন আর জমিনের জায়গায় নাই, গাছ গাছের জায়গায় নাই, পাহাড় পাহাড়ের জায়গায় নাই, বাড়িঘর বাড়িঘরের জায়গায় নাই। মেরে মহতারাম হঠাৎ করে ইসরাফিল সে তার ফুৎকার দিয়ে দিবে, আরেকটা ফুৎকার দিয়ে দেওয়ার সাথে সাথে মানুষ তো এতক্ষণ পর্যন্ত দৃশ্যটা দেখতেছিল, কিন্তু মেরে মহতারাম আওয়াজের সাথে সাথে দুনিয়ার মধ্যে জীব জানোয়ার নামের যত কিছু আছে, প্রাণ বিশিষ্ট যত কিছু আছে, সব কিছু মরে পরিষ্কার হয়ে যাবে। মেরে মহতারাম এই দিনটা হলো কিয়ামতের প্রথম একটা ধাপ। দুনিয়ার মধ্যে তখন আর কেউ থাকবে না, একমাত্র আল্লাহ একাই থাকবেন। মেরে মহতারাম এরপরে আবারও ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক ফুৎকার দেবেন। মেরে মহতারাম ফুৎকার দেওয়ার সাথে হবে কি, ওই জমিনের মধ্যে দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত জীব জানোয়ার যা চলে গিয়েছিল, ফুৎকার দেওয়ার সাথে সাথে সবাই সেই জমিন থেকে আস্তে আস্তে ওঠা শুরু হবে। বাঁচার কোনো উপায় নাই। মক্কার মুশরিকিনরা এটাকে অস্বীকার করতে, আবার উঠানো হবে, এটা কিভাবে হয়? মেরে মুহতারাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতের মধ্যে বলেন, কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন। হে দুনিয়ার মানুষ, তোমরা ভাবতেছো কিয়ামতটাকে আমি এইভাবে ঘটাইতে পারবো না, আবার তোমাদেরকে আমি উঠাইতে পারবো না নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলেন, এই দুনিয়ার মানুষ, আলাম নাজআলিল আরদা মিহাদা, এই জমিন তো আগে ছিল না, তোমাদের জন্য আমি বিছানা বানাইছি না? ওয়াল জিবালা আওতাদা, জমিনের মধ্যে তো দাঁড়াইতে পারত না, আমি কি পাহাড় দিয়ে সেটাকে প্যারাক বানিয়ে দেই নাই? ওয়া খালাকনাকুম আজওয়াজা, তুমি মানুষ তো আগে ছিল না, নতুন করে আমি তোমাদেরকে জোড়া জোড়া বানাই নাই? বানাই কি বানাই নাই? বানাইছেন। আল্লাহ বলেন, আমি যদি জমিনটাকে সুন্দর করে বিছাইতে পারি তাহলে ভাঙতে পারবো না কেন? পাহাড়কে যদি আমি প্যারাক বাঁধতে পারি, এই পাহাড়কে আকাশে উড়াইতে পারবো না কেন? তোদেরকে যদি আমি নতুন করে বানাইতে পারি, আবার নতুন করে তোদেরকে কেন আমি বানাইতে পারবো না? মেরে মুহতারাম মক্কার মুশরিকিনরা এই কথাগুলো বলতো। আল্লাহ পাক আয়াত নাযিল করে বলেন যে না না না, কিয়ামতের দিন সবাইকে অবশ্যই উঠানো হবে। আপনি উঠবেন, আমিও উঠবো, আদম আলাইহিস সালামও উঠবেন, মুসা আলাইহিস সালামও উঠবেন, নূহ আলাইহিস সালামও উঠবেন, ইব্রাহিম আলাইহিস সালাম, সমস্ত নবীরা উঠবে, সমস্ত উম্মত উঠবে, সমস্ত জিন্নাত উঠবে। উঠার পরে দৃশ্যটা কি? আল্লাহ বলেন, আমরা তো উঠে আগে দেখছিলাম এক জমিন, কিন্তু এখন ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন তোমরা উঠে যে জমিন দেখবা, যে আসমান তোমরা দেখবা, এই আসমান আগের আসমান নয়। গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াত, যেই জমিন তোমরা দেখতেছো এটা অন্য জমিন, আগের জমিন নয়। আমরা কি করব সেদিন? আমরা যে উঠবো, উঠার পর আমাদের অবস্থা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তো উঠবা, ওঠার পরে বাবাকেও চিনবা, দাদাকেও চিনবা, নানাকেও চিনবা, বন্ধুকেও চিনবা, নেতাকেও চিনবা, প্রজাকেও চিনবা, সরকারকেও চিনবা, পুলিশকেও চিনবা। মেরে মুহতারাম কারা কারা নবী ছিলেন তাদেরকেও চিনবা, সাহাবা ইকরাম কারা কারা ছিলেন তাদেরকেও তোমরা চিনবা। কিন্তু চিনার পরে কারোর কোনো কথা নাই, সবার জবান বন্ধ। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা।
সমস্ত মানুষ বললে মা লাহা, কি হলো কি হলো, কি হয়ে গেল? তোমারও দেখতেছি, আমারও দেখতেছি, আব্বাকেও দেখতেছি, অমুককেও দেখতেছি, নবীদেরকেও দেখি, জিন্নাতদেরকেও দেখি, কি হয়ে গেল? মা লাহা, কি হলো আজকে? মেরে মোহতারাম, এই হয়ে গেল কিয়ামতের মধ্যে সবাই উঠে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে একসাথে জমাও করবেন। যে যেখানে যার দাফন হয়েছিল সেখান থেকে উঠবে। মেরে মোহতারাম, বিক্ষিপ্ত অবস্থায় আল্লাহ পাক রাখবেন না, বিক্ষিপ্ত অবস্থায় আল্লাহ পাক রাখবেন না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে একত্রিত করবেন। আমরা এখন যেমন সমাজবদ্ধ জীবন, মানুষের সেখানেও একটা সমাজ হবে। কিন্তু মেরে মোহতারাম, দুনিয়ার মধ্যে আমরা যেইভাবে চলাফেরা করি, কিয়ামতের মধ্যে অবস্থানটা একটু ভিন্ন হয়ে যাবে। কি ভিন্ন হবে? দুনিয়াতে তো সুদখোর, গাঞ্জাখোর, মদখোর, নামাজি, হাজী সাহেব, দিনদার, আল্লাহওয়ালা, মুত্তাকি সবাই একই ঘরে থাকে, একই বাজারে যায়, একই মসজিদে যায়, একই জায়গায় থাকে, একই এলাকায় থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবেন, না না না, আর সুযোগ নেই। আমাদের চিন্তা করা দরকার এই জায়গায়। আল্লাহ তো বলে দিয়েছেন সবাইকে আমি উঠাবো, একত্রিত সবাইকে করব, কিন্তু আমি যে একজন ভালো মানুষের পাশে যারা লুকায় থাকবো সুযোগ নাই, নবীদের পাশে যারা লুকায় থাকবো সুযোগ নাই। আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে অন্যায়কারীরা, হে পাপাচারীরা, হে নাপাক মানুষেরা, হে বেনামাজিরা, হে হারামখোরেরা, হে রোজা ছাড়নেওয়ালারা, হে যাকাত না দেনেওয়ালারা, হে ঘুষ খানেওয়ালারা, অন্যের হক ঠকানেওয়ালারা, হে জালিমিনরা, তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। আল্লাহ পাকের ঘোষণা হবে। কারোর কোনো সুপারিশ চলবে না, কারোর কোনো ক্ষমতাও চলবে না, অর্থনৈতিক ক্ষমতাও চলবে না, শারীরিক ক্ষমতাও সেখানে চলবে না, প্রশাসনিক ক্ষমতাও চলবে না, রাষ্ট্রীয় ক্ষমতাও চলবে না, আন্তর্জাতিক প্রভাব সেটাও বিস্তার করার সুযোগ নাই। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, কেন দুনিয়াতে একসাথে ছিলাম, এখন একসাথে থাকলে সমস্যা কি? দুনিয়াতে এসে নামাজ পড়তো, আমি নামাজ পড়তাম না, একই বিছানায় শুইতাম। দুনিয়াতে এসে আল্লাহ পাকের হুকুম মানতো, আমি আল্লাহ পাকের হুকুম মানতাম না। একই গাড়িতে যাইতাম, একই বাজারে যাইতাম, একই অফিসে চাকরি করতাম। আজকে এখানে থাকলে সমস্যা কোথায়? মনে মধ্যে প্রশ্ন জাগতে পারে। আল্লাহ পাক সেই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আন ই'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ, দুনিয়াতে যেমন ছিল আজকে এমন একসাথে থাকতে চাও, সুযোগ নাই। কেন? আলাম আহাদ ইলাইকুম, আমি কি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম না? হে বনি আদম, লা তা'বুদুশ শাইতান, শয়তানের পথে চলিস না, বলছিলাম না? মেরে মুহতারাম, আল্লাহ সেদিন বলে দিবেন, আমি কি বলছিলাম না শয়তানের পথে চলিস না? আজকে এক জায়গায় থাকতে চাস কেন? মেরে মুহতারাম, সেই দিন কিন্তু আপনিও বাঁচবেন না, আমিও বাঁচবো না, সেখানে আমিও থাকবো, আপনিও থাকবেন। এখান থেকে বাঁচার কোনো সুযোগ নাই। ঘুষ দিলেও কাজ হবে না, বংশমর্যাদা দিয়েও কাজ হবে না, পদমর্যাদা দিয়েও কাজ হবে না। এই মজমার মধ্যে আপনিও থাকবেন, আমিও থাকবো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমি কি বলছিলাম না শয়তানের পথে চলিস না? কোন পথে চলবি? আন ই'বুদুনি, আমি আল্লাহকে মানবি, আমি আল্লাহকে চিনবি, আমি আল্লাহকে জানবি, আমি আল্লাহ পাকের হুকুম মতো চলবি। বলছিলাম না? হাযা সিরাতুম মুস্তাকিম, আমার পথে চলা, আমাকে চিনা, আমাকে জানা, আমার হুকুম মানা, এটা তো ছিল সঠিক রাস্তা, সোজা রাস্তা, জান্নাতে যাওয়ার। বলছিলাম না? কি বলবেন?
বলেন না, কে বলবেন? আল্লাহ বলবেন। কাকে বলবেন? আমাকে বলবেন, আপনাকে বলবেন, সবাইকে বলবেন। কিন্তু কিন্তু আমার এই অঙ্গীকার তোমরা পূরণ করো নাই। কেন পূরণ করো নাই? لقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون। যুবক ভাইরা খেয়াল করে শোনো, বর্তমান সময়ে তোমাকে যে ধোঁকা দেওয়া হচ্ছে, আল্লাহ সেদিন বলবেন লাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা। দুনিয়াতে আমার এই কথাটাকে না মানার জন্য তোমাকে তো পথভ্রষ্ট করেছিল জিবিল্লান কাসীরা, অনেক কিছুই উপায় উপকরণ, অনেক স্বভাব। রাজনীতি তোমাকে ভিন্ন পথে চালিয়েছিল, অর্থনৈতিক লোভ তোমাকে ভিন্ন পথে চালিয়েছিল, ঘরের স্বপ্ন, বাড়ির স্বপ্ন, পাঁচতলা বাড়ির স্বপ্ন ভিন্ন পথে তোমাকে চালিয়েছিল। তুমি যদি এই কথা বলো, আব্বা তো আমাদেরকে বলে নাই, নেতাজি তো আমাকে বলে নাই, বড় ভাই তো আমাকে বলে নাই, আম্মা তো আমাকে বলে নাই, এলাকার মাতাব্বররা তারা তো আমাকে